আচ্ছা, আমরা গতকালকে বেগ বনাম সময় গ্রাফ দেখছিলাম, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে চাপাচাপি না করে না, এখানে বসো। আচ্ছা বলো, বেগ বনাম সময় গ্রাফের শুরুতে যেটা ছিল আমাদের, বলো তো দেখি এইরকম গ্রাফের মিনিং কি? বেগ বনাম সময়, জাস্ট একটু তোমাদের পড়াশোনা করে আসতেছো কিনা এই জন্য জাস্ট করে জানে, বলো এটার মিনিং কি? কি? প্রথমে আগে আসো, এটা ঢাল পজিটিভ নাকি নেগেটিভ? ঢাল পজিটিভ মানে কি? ত্বরণ পজিটিভ। আর বেগের মান স্পিড বাড়বে নাকি কমবে? বাড়বে, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমি যদি তোমাদের জিজ্ঞেস করি এই যে ত্বরণটা, এটা কি সুষম ত্বরণ নাকি অসম ত্বরণ? এটা আমরা বেগ বনাম সময় গ্রাফের ঢাল থেকে কিভাবে বুঝবো? সহজ কথায় যদি দেখো সরলরেখা, বেগ বনাম সময় গ্রাফের ঢাল যদি কি দেখো বলো সরলরেখা, তাহলে আমরা কি বুঝবো? ওটা হচ্ছে সুষম ত্বরণের গ্রাফ। কি গ্রাফ? সুষম ত্বরণের গ্রাফ। শুধু একটা বাদে কোনটা সেটা দেখো, যে এরকম যদি হয়, এই যে এটাও তো সরলরেখা, তাই না? এটাও সরলরেখা, এটাও সরলরেখা, বাট এর ঢাল কি? জিরো না? তাহলে ঢাল জিরো হলে ত্বরণ কত? জিরো। তো ত্বরণ জিরো মানে কি? সমবেগে গতিশীল। শুধু এই একটা কেসে যেখানে গ্রাফটা সরলরেখা হয় এবং ত্বরণের মানটা কত হয়? জিরো হয়। বুঝতে পারছো? ত্বরণ জিরো মানে কি? সমবেগে গতিশীল। আর বাদ বাকি যতগুলো গ্রাফ দেখবা সবই যে ত্বরণ কি বলতো? সুষম ত্বরণ। অর্থাৎ ত্বরণের মানটা কি না? জিরো না। বুঝতে পারছি আমি? যদি গ্রাফটা এরকম হয়, এটা কি সরলরেখা নাকি বক্ররেখা? তাহলে ত্বরণ কি সুষম ত্বরণ নাকি অসম ত্বরণ? অসম। শেষ। জাস্ট তোমাদের আসলে এত ক্লিয়ার। বেগ বনাম সময় গ্রাফের ঢাল যদি সরলরেখা হয় তাহলে কি বুঝবো? সুষম ত্বরণ। বেগ বনাম সময় গ্রাফের ঢাল যদি বক্ররেখা হয় তাহলে কি বুঝবো? অসম ত্বরণ। বুঝে গেছে এতটুকু? আচ্ছা, এবং একটা বাদে, সেটা কি? গ্রাফটা যদি এরকম সরলরেখা হয় তাহলে তো তার ঢালই শূন্য। আর ঢাল শূন্য মানে কি বলতো? ত্বরণ শূন্য। তাহলে সেক্ষেত্রে তো ত্বরণ তোমার সুষম নাকি অসম এই প্রশ্নটাই তো আসে না, তাই না? বুঝাতে পারছি আমি সবাইকে? ক্লিয়ার? আচ্ছা, তো আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে বেগ বনাম সময় গ্রাফ থেকে আমরা কিভাবে সরণ বনাম সময় গ্রাফে ট্রান্সফার করতে পারবো সেটা নিয়ে আলোচনা করবো। তো এই জন্য আমরা একটু প্রথমে আগে অ্যানিমেশনটা অন করি। এদিকে বেগ বনাম সময় এরকম। আচ্ছা, তো যাই হোক, দেখি আমরা ওপেন করে চলো। ওইখানে একটু আগের দিনের মতো নিয়ে দাও, উঁচু করে দাও। ব্যাগ রাখো, রাখো। ব্যাগ না, ব্যাগ বেশি বড়। ছাতা দাও। এই তোমার বেঁচে যাবে, তুমি একটু এদিকে আসো না। হ্যাঁ, এই জন্য বললাম তো একজন এখানে বসতে বললাম। গতকালকে আগের দিন যেভাবে বসছিল ওইভাবে বসতে চলতো। এই বেজে যাচ্ছে তো পুরোটা। একজন একটু আসলে আরেকটু উঁচু করতে হবে, আরেকটু উঁচু করতে হবে। ছাতাটা আরেকটু উঁচু দাও। হ্যাঁ, বাস আমি ক্লিয়ার করতেছি। এটা একটু আরেকটু এদিকে নিয়ে আসো। হ্যাঁ, বাস পারফেক্ট। আচ্ছা, ঠিক আছে। তো আরেকটু ওপেন, আরেকটু ক্লিয়ার হবে। এবার ক্লিয়ার হচ্ছে না? তো
এবার হচ্ছে দেখো সবাই একটু মনোযোগ দাও। আজকে আমাদের গ্রাফের শেষ লেকচার হবে আর কি। দেখা যাচ্ছে পিছন থেকে লাস্ট বেঞ্চ দেখতে পাচ্ছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার হচ্ছে যে দেখো আমরা এইরকম গ্রাফের মিনিংটা কি একটু এক্সপ্লেইন করি, ঠিক আছে? তারপরে একটা গ্রাফ থেকে কিভাবে আরেকটা গ্রাফে শিফট করব সেই কনসেপ্টটা আজকে আমি আলোচনা করব। প্রথমে তো আগে আসো দেখো এই গ্রাফের কথা, এটা কি সরল বনাম সময় গ্রাফ না বলো তো? তাহলে সরল বনাম সময় গ্রাফে আমরা যদি কাহিনীগুলো এখানে এক্সপ্লেইন করি, এই গ্রাফটা দিতে কিসের মতো? কনকেভ আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? কনকেভ ডাউনওয়ার্ড। তাহলে কনকেভ ডাউনওয়ার্ড হলে ত্বরণ কি হয়? নেগেটিভ। ত্বরণ কি বলো? নেগেটিভ। আচ্ছা, এখানকার যে আমরা সরল বনাম সময় কি টানতাম, এরকম একটা স্পর্শক টানতাম না? তাহলে এখানে ঢালটাও কি নেগেটিভ। তাহলে ঢাল নেগেটিভ মানে কি বেগও নেগেটিভ। মনে আছে সবার এগুলা? আবার রিপিট করি শোনো। সরল বনাম সময় গ্রাফের ত্বরণ দেখাবো আমরা কনকেভ আপওয়ার্ড নাকি কনকেভ ডাউনওয়ার্ড। গ্রাফটা যেহেতু কনকেভ ডাউনওয়ার্ড, এই জন্য আমাদের ত্বরণটা কি নেগেটিভ। আর স্পর্শক টানার জন্য আমাদের কি করতে হতো, যে এরকম বরাবর একটা স্পর্শক টানবো না? তো এই বরাবর যদি স্পর্শক টানি তাহলে এই ঢালটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে সরল বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ। তাহলে বেগের মানটা কি আসবে? নেগেটিভ। সেম সাইড নাকি অপোজিট সাইড? সেম সাইড। স্পিড বাড়বে নাকি কমবে? বাড়বে, তাই না? তাহলে গাড়িটা নেগেটিভ দিকে যাবে এবং কি হবে বলে স্পিড বাড়বে। তো আমরা গতকালকে এই দিক থেকে পজিটিভ দিক ধরছিলাম না? তো আমি এখানেও দেখো এই দিক থেকে পজিটিভ ধরছি। তাহলে গাড়িটা কোন দিকে মুখ করে আছে দেখছো? নেগেটিভ দিকে মুখ করে আছে। তাহলে দেখো তো আমি যদি এটা প্লে করি তাহলে কি হবে? ধীরে ধীরে তাহলে স্পিডের মানটা দেখো বাড়তেছে বুঝতেছো ব্যাপারটা? এই যে বাড়তেছে এটা। এবং দেখো গ্রাফটাও কিন্তু যেভাবে প্লটেড হচ্ছে। সবাই কি ক্লিয়ার? এখন এই গাড়িটারই যদি আমি বেগ বনাম সময় গ্রাফের প্লটটা ড্র করতাম তাহলে দেখতে হইতো এরকম। দেখো কেন এরকম হইতো, এখন সেটা আমরা একটু মিলাই দেখি। প্রথম কথা হচ্ছে এই ত্বরণের মানটা কি বলো? নেগেটিভ ছিল, তাই না? আগে আমরা বেগ বনাম সময় গ্রাফটার দিকে যদি তাকাই, বলো তো এই বেগের মানটা কি নেগেটিভ নাকি পজিটিভ? হ্যাঁ, কেন নেগেটিভ? কেন? কারণ নিচের দিকে যে এটা হচ্ছে জিরো, উপরের দিকে বেগের মানটা পজিটিভ, নিচের দিকে বেগের মানটা নেগেটিভ। তাহলে দেখো যে দেখো বেগ নেগেটিভ, তাই না? এবং বলো তো এই ঢালের মানটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তাহলে বেগ বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ। তাহলে যেহেতু ঢাল নেগেটিভ তাহলে ত্বরণও কি হবে? নেগেটিভ। তাহলে আমাদের এইটার সাথে কি এটা মিললো কি মিললো না বলো? মিললো। তার মানে কি এই গ্রাফের সরল বনাম সময় গ্রাফের বেগ বনাম সময় গ্রাফে দেখতে হবে কিরকম বলো তো? এরকম সরলরেখা। বোঝা গেছে? তো আমরা মুখস্থ করবো না, কিভাবে বুঝবো? সহজ কথায় দেখো। প্রথম কথা হচ্ছে তোমাদের যত বেগ বনাম সময় গ্রাফ আছে একটাতেও তোমরা বক্ররেখা পাবাই না। কেন পাবা না? কারণ তোমাদের অসম ত্বরণ নিয়ে কোনো কাহিনী নাই। তাহলে যত ত্বরণ আছে সব কি ত্বরণ? সমতল। তাহলে বেগ বনাম সময় গ্রাফটা বক্ররেখা হওয়ার চান্স অনেক অনেক কম। আগে একটা ধারণা নিয়ে নিলাম যে তোমার গ্রাফটা বেগ বনাম সময় গ্রাফটা কিরকম হবে বলো? সরলরেখা হবে। বোঝা গেছে? আচ্ছা, এখন সরলে কি করবে? সরলে কিন্তু অনেকরকম হতে পারে। সরলে কি কিরকম হতে পারে বলো? সোজা হতে পারে, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে। এই তিনটার বাইরে কি হবে শেপ? না। তাহলে এখন এই তিনটা শেপের মধ্যে কোন শেপটা হবে এটা আমরা খেয়াল করব হচ্ছে ত্বরণ থেকে। দেখো তো এখানে ত্বরণটা কি নেগেটিভ না? তাহলে বেগ বনাম সময় গ্রাফের ঢালটাও কি হবে ভাই বলো তো? নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ ঢাল বিশিষ্ট সরলরেখা কোনটা এই তিনটার ভিতরে? এটা না? তাহলে শেপ দেখতে কিরকম হবে? এরকম হবে কিনা বলো? দেখো তো এরকম হচ্ছে কিনা? কি বুঝতেছো? আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করবো তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম সরল বনাম সময় গ্রাফটার ত্বরণ নেগেটিভ, তাহলে বেগ বনাম সময় গ্রাফটারও ঢাল নেগেটিভ করতে হবে। তাহলে ঢাল কিভাবে নেগেটিভ করবো? গ্রাফটা হবে কিরকম? এইরকম শেপের হবে। কি বুঝতে পারছি আমরা? ক্লিয়ার? আর কারো কোনো ডাউট আছে? আচ্ছা, এরপর আমরা সামনে আগাই। যদি আপওয়ার্ড ডাউনওয়ার্ড না হয়, যদি সরলরেখিক হয়, সরল বনাম সময় গ্রাফটা যদি সরলরেখিক হয়, হ্যাঁ দেখাবো ভাই। আগে অ্যানিমেশনটা শেষ করি, তারপরে তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি দিব, সমস্যা নেই। আচ্ছা, নেক্সটটাতে আগাই। দেখো নেক্সটটাতে আগাই। এবার দেখো, এবার গাড়িটা কোন দিকে যাচ্ছে? আগে গাড়ির দিকে তাকাও তো, সামনের দিকে যাচ্ছে না? এবং একটা সময় যে গাড়িটার স্পিড কি হয়ে গেছে বলো? অলমোস্ট জিরো হয়ে গেছে, থেমে গেছে না? তাহলে এটা কিরকম হলো খেয়াল করে আমরা এটা কিন্তু দেখাইছিলাম মনে হয় নাকি? আগেরটাতে ছিল না। আচ্ছা, এখানে একটু পজ দিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো প্রথম কথা হচ্ছে আমরা আগে সরল বনাম সময় গ্রাফটা
এক্সপ্লেন করি। বলো কনকেভ আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? ডাউনওয়ার্ড। তাহলে ত্বরণ কি? ত্বরণ কি বলো? নেগেটিভ। এবার আসো বেগ পজিটিভ নাকি নেগেটিভ? কিভাবে বুঝলাম? এই যে দেখো, এই বলো আমি যদি স্পর্শকটা নিই, আমার কি এই যে এরকম হচ্ছে না টানটা, এরকম টাইপের ঢাল পজিটিভ। সরণ বনাম সময়গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ। তাহলে বেগটাও কি হবে? সেম সাইড নাকি অপোজিট সাইড? স্পিড বাড়বে নাকি কমবে? সেটা তো কমতেছিল, দেখলা না? এবং গাড়িটা কোন দিকে যাবে? পজিটিভ দিকে। তার মানে অ্যাকচুয়ালি পজিটিভ দিকে যায়, আমার বেগের মানটা কি হয়ে যাবে বলো তো? কমে যাবে। সবাই বুঝছো? ক্লিয়ার? এখন এটার যদি আমি বেগ বনাম সময়গ্রাফটা প্লট করতে চাই তাহলে কি হবে? ফার্স্ট অফ অল আসো আগে ত্বরণটা কি? নেগেটিভ। আর বেগের মানটা কি? তাহলে আমি যদি বেগ বনাম সময়গ্রাফটা প্লট করতে চাই, দেখো সবাই বেগের মানটা পজিটিভ, তাহলে আমার গ্রাফ কি কখনোই জিরোর নিচে আসবে? তাহলে গ্রাফটা কই যাবে? উপরে। এখন আসো ত্বরণ নেগেটিভ, তাহলে ঢালটা আবার কি হবে? নেগেটিভ। তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে? এরকম হবে কিনা বলো? তাই না? কারণ দেখো এই গ্রাফের উপরে প্রত্যেকটা জায়গায় বেগের মানটা কি? পজিটিভ। আর ত্বরণ যেহেতু নেগেটিভ, তার মানে ঢালটাও কি হবে? নেগেটিভ। তাহলে নেগেটিভ ঢালটা কিরকম হয়? এরকম না? এই যে দেখো তো মিলছে কিনা? সবাই বুঝছো নাকি এখনো বোঝা যায় নাই? বুঝে গেছে? আগে আমরা মিলায় দেখতেছি, পরে যখন আরো প্র্যাকটিস করবো আরো বলবো না আর কিভাবে করবা। বুঝছো? আচ্ছা, এরপর আমরা সামনে আঁকা যাবো। এরপর এটা দেখলাম, এটা দেখো একসময় যে স্পিড কমতেছে, যা 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 একসময় যে দেখো গাড়িটা থেমে গেছে, তাই না? এরপর এখানে আসো, দেখো এটা ইন্টারেস্টিং। এটা তোমরা আগের দিন আমি ডেমো দেখাইছিলাম, তো ভাবলাম যে না আমি তোমাদের এবার অ্যানিমেশন দিয়ে দেখাই জিনিসটা। তো দেখো ব্যাপারটা, এটা বোঝা বাবা। এই গ্রাফটা দেখো, গ্রাফটা এইরকম শেপে এবং কিভাবে যাচ্ছে মানে এটা না, পরেরটা তো মনে হয় ইন্টারেস্টিং। আচ্ছা, এটা এমনি তোমরা বুঝতে পারবে। দেখো তোমরা এক্সপ্লেন করো, তারপর আমি অ্যানিমেশন ওপেন করবো। প্রথমে আগে বলো ত্বরণটা কি? ত্বরণটা হচ্ছে পজিটিভ। বেগ কি বলো? বেগও পজিটিভ। স্পিড বাড়বে নাকি কমবে? বাড়বে। আমরা যদি এটার বেগ বনাম সময় গ্রাফটা প্লট করতে চাই, বেগ যেহেতু পজিটিভ, আমার গ্রাফটা কি নিচে নামবে? গ্রাফ কই থাকবে? জিরো উপরে। এবার আসো, বেগ যেহেতু পজিটিভ, তার মানে কি ঢালটা কি হতে হবে? সরি, ত্বরণ যেহেতু পজিটিভ, তার মানে ঢালটা কি হতে হবে? পজিটিভ ঢাল হতে হবে না? তাহলে পজিটিভ ঢালের গ্রাফ কিরকম হয়? এরকম হয় না বলতো? তাহলে এটার গ্রাফ কিরকম হবে? এটা এরকম হবে। এটা দেখো এরকম। বোঝা গেছে নাকি এখনো বোঝা যায় নাই? বুঝছো? চলো আমরা এটা দেখি। দেখো ধীরে ধীরে স্পিড বাড়তেছে, দেখছো গাড়ির স্পিড? এই যে দেখো বেড়ে গেছে। এই যে এটা ইন্টারেস্টিং, এটা একটু হার্ড প্লাস ইন্টারেস্টিং। এটা আমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে সবাই শুনি যে এখানে কি কাহিনী হচ্ছে। দেখো এবার দেখছো গ্রাফটা, দেখছো আঁকা বাঁকা গাড়ির চাকার মতো হয়ে গেছে, মানে নিচ থেকে উঠে আবার উপরে দিকে চলে গেছে। তাহলে এবার আমরা যদি একটু অ্যানালাইসিস করি, প্রথমে গ্রাফটার শেপ বলো, কনকেভ আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? কনকেভ আপওয়ার্ড। আপওয়ার্ড হলে ত্বরণ কি? ত্বরণ হচ্ছে পজিটিভ। এবার আসো বেগ, তাহলে এবার কি দুই রকম পাচ্ছ না? এটাকে দুই ভাগ করো, এইদিকে একটা ঢাল পাচ্ছ, এইদিকে একটা ঢাল পাচ্ছ, তিন রকম আর একটা কোনটা পাবা? মানে এই বলতে চাচ্ছ এখান থেকে এই পর্যন্ত একটা নেবা, আবার এখান থেকে এই পর্যন্ত একটা নেবা, এরকম? আচ্ছা, ওই একইভাবে জিনিসটা আপওয়ার্ড হয়েছে, একটা নিলেও হবে বা দুটো নিলেও চিন্তা করতে পারে, কোনো সমস্যা নেই, একই অ্যান্সারই দেবে। দেখো আপনি এত উপকার হয়ে গেছে। আরে পারবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো এইদিকে দেখো প্লিজ। তাহলে ত্বরণ কি বলো? ত্বরণ কি? পজিটিভ। এবার আসো ভাই প্রথমে এই প্রশ্নটুকুর জন্য, এই প্রশ্নটাকে বেগ কি বলো? এই প্রশ্নটুকুর জন্য বেগ বেগ নেগেটিভ, তাই না? তাহলে আমাদের এই প্রশ্নটুকুর জন্য হচ্ছে বেগ নেগেটিভ। তাহলে বলো এইখান থেকে এইটুকুতে ধীরে ধীরে কি হবে? স্পিড বাড়বে নাকি কমবে? স্পিড কমবে। তার মানে অ্যাকচুয়ালি আমাদের প্রথম পার্টটুকুতে স্পিড কমতেছে, আর পরের পার্টটুকুর জন্য যদি যাই এখান থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত, বলো এই পুরাটাতে কি ত্বরণ পজিটিভ না? আর বেগের মান এখানে বেগও পজিটিভ। তাহলে প্রথমে গাড়িটার স্পিড নেগেটিভ দিকে যাবে, কারণ বেগ নেগেটিভ। তাহলে গাড়িটা প্রথমে নেগেটিভ দিকে যাবে, বেগ কমবে। তারপরে গাড়িটা ঘুরায় কি যাবে বলো? পজিটিভ দিকে যাবে, এবং ত্বরণের মানটা কি হবে? পজিটিভ, এবং স্পিড কি হবে? বাড়বে। বলো তাই হবে কিনা? দেখো সেটা আমরা এখন এখানে একটু বোঝার চেষ্টা করব। দেখো আগে অ্যানিমেশন দেখো, দরকার আরেকবার আমি এটা এক্সপ্লেইন করব। সবাই দিকে তাকাও, ঝড়ে উঠে যাক, এদিকে একটু তাকাও সবাই। দেখো এই যে দেখো নেগেটিভ দিকে যাচ্ছে, দেখছো? তারপরে কি হলো? স্পিড কমে গেছে, মানে কি গাড়িটা থেমে গেছে। তারপর দেখো গাড়িটার ডিরেকশন কি হয়ে গেছে বলো? চেঞ্জ হয়ে এখন দেখো যে পজিটিভ দিকে যাওয়া শুরু করছে, এবং স্পিড কি হচ্ছে বলো?
সবাই বুঝছো নাকি এখনো কনফিউশন আছে বলো তো? হ্যাঁ তুমি গেছো দেখো আরেকবার দেখো কি হয়েছে? এটা কিসের থেকে পানি করতেছে? ও ধুল লাগলা তোমরা কনফিউজ করে দিছো। আচ্ছা দেখো আচ্ছা আরেকবার তাকাই চুপ সবাই চুপ এইদিকে তাকাও সবাই চুপ এইদিকে তাকাই আমরা দেখো এখানে যেহেতু আমরা কার্ভেচারটা দুই রকম দেখতে পাইতেছি মানে নিচে উঠে আবার উপরে উঠছে তাহলে তুমি বেগকে এক্সপ্লেইন করার জন্য কি করবা বলো দুই ভাগ করে ফেলবা তাহলে প্রথম প্রশ্নটুকুর জন্য আসি দেখো প্রথম প্রশ্নটুকুর জন্য আসি প্রথম প্রশ্নটুকু থেকে আমার তরণ পজিটিভ না বেগের মানটা কি হবে নেগেটিভ কেন নেগেটিভ কারণ দেখো ঢালটা এদিকে হয়ে গেছে তাহলে ঢালটা কি আসতেছে না বলো তো নেগেটিভ আসতেছে তাহলে ত্বরণ পজিটিভ বেগ নেগেটিভ স্পিড বাড়বে নাকি কমবে কমবে কোন দিকে কমবে নেগেটিভ দিকে এই যে দেখো নেগেটিভ দিকে আসবে আস্তে 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 বেগ কি হয়ে যাবে কমে যাবে বুঝছো এরপর পরের প্রশ্নটুকুর জন্য আবার ত্বরণ পজিটিভ হচ্ছে তাহলে পুরো গ্রাফটা দেখতে কি কনকে তাহলে পরের প্রশ্নটুকুর জন্য ত্বরণ পজিটিভ এবার আসো বেগের ব্যাপারে আসি আমরা বেগ কি বলো তো এই যে পরের প্রশ্নটুকুর জন্য ঢালটা কি এটা না তাহলে পরের প্রশ্নটুকুর জন্য ঢাল পজিটিভ তাহলে সেম সাইন স্পিড কি হবে বাড়বে কোন দিকে বাড়বে পজিটিভ তাহলে দেখো যে গাড়ি প্রথমে আগে এই যে দেখো নেগেটিভ থেকে আসতেছে বেগ কমতেছে খেয়াল করলা এই যে দেখো থেমে গেছে কিন্তু এখানে থেমের সাথে সাথে কি করলো বলো ডিরেকশন চেঞ্জ করলো ডিরেকশন চেঞ্জ করার পর কি হয়েছে বলো গাড়িটা আবার এই যে পজিটিভ দিকে দেখো বেগ বাড়াচ্ছে এই সবাই ক্লিয়ার সবাই কি বুঝছো কারো কোনো কনফিউশন আছে গুড বেগের ব্যাপারটা আরেকবার দ্বিতীয় প্রশ্নটা কোথায় গ্রাফ বুঝে দিব আচ্ছা ঠিক আছে আরেকবার বুঝে দিচ্ছি দেখো মানে যখন দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তখন তো এই কথা বলো না কত প্রশ্ন শুনতে দাও না আর যখন নিচে মানে এটা তো দিয়ে যখন ছিল তখন তো নেগেটিভ হবে তাই না এই যে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত পুরাটা নেগেটিভ হ্যাঁ না পুরাটা কেন হবে এই যে দেখো এই পয়েন্টে স্পর্শক টানো এইখানে এসে কি ঢাল শূন্য হয়ে গেছে না তার মানে কি এই পয়েন্টের আগ পর্যন্ত তার বেগ নেগেটিভ কিন্তু তারপর দেখো ঢালটা তো এইভাবে গ্রাফটা এইভাবে গেছে তাহলে এটার স্পর্শকটা কিরকম হবে এরকম হবে না তাহলে পরের প্রশ্নটুকুর জন্য আবার ঢাল যে পজিটিভ পাচ্ছ তার মানে কি বেগটা পজিটিভ হয়ে যাবে তার মানে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ঢাল দেখো আবার বলি এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ঢাল একটা কিন্তু এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কি ওই ঢালই থাকতেছে ঢালটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাচ্ছে না তাহলে ঢালটা কি হয়ে যাচ্ছে পজিটিভ তার মানে বেগ কি হয়ে যাবে বলো পজিটিভ আর ত্বরণ তো পজিটিভ হচ্ছে সেম সাইন স্পিড বাড়বে এই জন্য গাড়িটা আমার এই যে আবার পরে ডিরেকশন চেঞ্জ করে পজিটিভ দিকে বেগ বাড়াচ্ছে বলো এখনো সিঙ্গেল কারো প্রবলেম আছে কিনা সবাই ক্লিয়ার একদম 100% ক্লিয়ার তো নাকি কোনটা হ্যাঁ এখন ওটা দেখাবো এখন ওগুলা শিখাবো কিভাবে আমরা সরণ বনাম সময় থেকে বেগ বনাম সময় বা বেগ বনাম সময় থেকে সরণ বনাম সময় শিফট করবো তো টপিকের নাম লেখো বেগ বনাম সময় থেকে সরণ বনাম সময় গ্রাফ অঙ্কন লেখো বেগ বনাম সময় থেকে হ্যাঁ খুলে গেল না লাগবে না এখানে টপিকের নাম লেখো বেগ বনাম সময় থেকে দেখো বেগ বনাম সময় থেকে সরণ বনাম সময় গ্রাফে রূপান্তর বেগ বনাম সময় গ্রাফ থেকে সরণ বনাম সময় গ্রাফে রূপান্তর লেখছো টপিকের নাম লেখছো বেগ বনাম সময় থেকে সরণ বনাম সময় গ্রাফে রূপান্তর তাহলে আমরা কিভাবে করবো দেখো চলো কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে এনিমেশন তো সবাই বুঝছে আপনারা ফিল করা যাচ্ছে তাহলে এবার আমরা চলো বেগ বনাম সময় থেকে প্রথমে 1 নম্বর গ্রাফ দেখো 1 নম্বর দেখো সবাই এদিকে তাকাও ধরো এই যে এটা হচ্ছে বেগ বনাম সময় ঠিক আছে
তো এই বেগ বনাম সময় থেকে এটা সরল বনাম সময়টা প্লট করতে হবে। তাহলে কিভাবে করতে পারি? হাত দিয়ে কলম দিয়ে তো হ্যাঁ, কিন্তু সবচেয়ে বেশি জিনিস লাগবে ব্রেন, ওটাই এখন ইউজ করবো। দেখো তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আগে এই গ্রাফ থেকে বলো গাড়িটা কিভাবে গতিশীল বলো, একটু রিমাইন্ড করে দে সবাইকে। বেগ বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ। বেগ বনাম সময় গ্রাফের ঢাল পজিটিভ হলে ত্বরণ পজিটিভ, ত্বরণ নেগেটিভ হলে ঢাল নেগেটিভ হলে ত্বরণ নেগেটিভ, ঢাল শূন্য হলে ত্বরণ শূন্য। সবাই বুঝছো? তাহলে এবার আসো প্রথমে বেগের মানটা তো পজিটিভ, এটা তো সবাই বুঝছো, জিরোর উপরে। এবার আসো ঢাল, তাহলে ঢালটা কি পজিটিভ, তাহলে ত্বরণও কি ত্বরণ কি পজিটিভ, সেম সাইন স্পিড তার, তাই না? এবার এটা আমরা যদি সরল বনাম সময় গ্রাফটা প্লট করি, এবার দেখো শর্টকাট নিয়ম দেখো। প্রথম কথা হচ্ছে ত্বরণ কিভাবে পজিটিভ বলো তো? ত্বরণ পজিটিভ হইলে আমাদের এসটি গ্রাফটা দেখতে কি রকম হয়? কনকেভ আপওয়ার্ড এরকম হয় কিনা বলো? শেষ, কনকেভ আপওয়ার্ড। বুঝতে পারছো? আমরা জান এরকম করে ড্র করো না, ড্র করলে কই থেকে, যে মিডল থেকে এভাবে ড্র করে দিবা, এরকম করে ড্র করে দিবা, বুঝছো? মাঝখান থেকে নিয়ে এভাবে ড্র করে দিবা, তাহলে হয়ে যাবে। টেকনিক বুঝছো? আমরা ত্বরণ থেকে কি করব? এসটি গ্রাফটা প্লট করব। যদি দেখি ত্বরণ পজিটিভ, কনকেভ আপওয়ার্ডের মাঝখান থেকে ওরকম ভাবে ড্র করা শুরু করব। বোঝা গেছে? এরপরে চলো পরেরটাতে যাই। এবং এটারই কিন্তু অ্যানিমেশন তোমরা শুরুতে দেখলে আজকে। গ্রাফ 2, বলো এইরকম এরকম দিচ্ছি বলো। হ্যাঁ, তাহলে আগে প্রথমে এটাকে আমরা রিড করি। বেগ বেগ কি পজিটিভ, ত্বরণ কি ত্বরণ নেগেটিভ। তাহলে গ্রাফটা দেখতে কিরকম হবে? কনকেভ ডাউনওয়ার্ড, তার মানে এই যে এইরকম হবে। বুঝে গেছে ব্যাপারটা? কনকেভ ডাউনওয়ার্ড। নাও দাও থাকতে পারে, এরকম গ্রাফ দিয়ে বলবে এই গ্রাফের সরল বনাম সময় গ্রাফ নিচের কোনটি। এই যে এই জন্য আমি যেগুলো টেকনিক বলতেছি সেগুলো মাথায় রাখবা, নাহলে গ্রাফ অনেক অনেক কঠিন লাগবে। নাও দাও থাকতে পারে, দাও দেখলে তো আরো ভালো, তাহলে তো আরো তুমি পুরো একটা বসে বসে করতে পারবে। আচ্ছা হ্যাঁ, ওই জন্য না দিয়েই যদি পারো তাহলে তো দেওয়ার দরকারই নাই। বুঝতে পারছো? তোলা হয়েছে? এই 2 নম্বরটা তোলা হয়েছে? তোমরা একটু নিচের দরকার একটু নোট করে রাখো তো, যে বেগ বনাম সময় গ্রাফের ত্বরণ দেখে আমরা সরল বনাম সময় গ্রাফ প্লট করব। একটু লিখে নাও, তাহলে পরে ভুলে যাবা। বেগ বনাম সময় গ্রাফের ত্বরণ দেখে সরল বনাম সময় গ্রাফ প্লট করব। বেগ বনাম সময় গ্রাফের বেগ বনাম সময় গ্রাফের ত্বরণ দেখে সরল বনাম সময় গ্রাফ প্লট করব। যদি দেখি ঢাল পজিটিভ, আচ্ছা ঢাল পজিটিভ আর লেখা দরকার না, লেখা যদি এ পজিটিভ হয় তাহলে কনকেভ আপওয়ার্ড ড্র করব, আর যদি এ নেগেটিভ হয় তাহলে কনকেভ ডাউনওয়ার্ড ড্র করব। শেষ। এবারের পরীক্ষা অনেকে ভালো করছো দেখলাম, গুড, পড়াশোনা করে আসবা। হ্যাঁ, কি করবা তো? যারা জানি তারা হচ্ছে চোর। ঠিক আছে, এবার আসো। এরপর দেখো, এবার আরেকটা গ্রাফ আমরা প্লট করি। এখানে তো সবগুলো ত্বরণ পজিটিভ নেগেটিভ দেখলে, তাই না? যদি ত্বরণ শূন্য হয় তাহলে 3 নাম্বার দেখো, 3 ইচ্ছা মতো ড্র করি আমরা, দেখি কতগুলো পারা যায়, যাতে সব ভেরিয়েশনে আমরা চিনতে পারি। এই বলো এটা কি হবে? এটা এক্সপ্লেইন করো, এটার গ্রাফটা কি গ্রাফ? প্রথম কথা হচ্ছে সমবেগ, তাই না? তোমরা এখন এত এক্সপার্ট হয়ে গেছো, বলা লাগে না। ঢাল 0
ঢাল জিরো মানে কি ত্বরণ জিরো, তার মানে কি সমবেগ। তাহলে সমবেগ এখানে কি ত্বরণ আছে? তাহলে গ্রাফ সরল বনাম সময় গ্রাফ কি কনকেভ আপওয়ার্ড বা কনকেভ ডাউনওয়ার্ড কিছু হবে? তাহলে গ্রাফটা কি রকম হবে? স্ট্রেট লাইন বা সরল লাইন। বুঝছো? এটাই বলে সাম্য জিজ্ঞেস করতেছিলাম। তাহলে দেখো এটার গ্রাফটা কি রকম হবে বলো? কনকেভ আপওয়ার্ড না কনকেভ ডাউনওয়ার্ড না, সরল রেখে। তো তার মানে কি অবশ্যই এইভাবে হবে, তাই না? এভাবে হবে না বলো? কারণ বেগ তো পজিটিভ, এক্স্যাক্টলি, কারণ বেগ তো পজিটিভ। দেখো তাহলে কি মানে বেগ কি নিচের দিকে যেতে ভাই, ওটা দেখাচ্ছে দেখাচ্ছে। এই যে এইরকম করে কেন ড্র করে বলো তো সরল বানানোর সময়? এটা কিন্তু বলছিলাম তোমাদের, এটা মানে কি স্থির, গাড়িটা কি স্থির না, তাহলে মানে কি এরকম হবে না, হবে কি এরকম। পাশাপাশি লিখতেছো তো তোমরা নাকি, যাতে কম্পেয়ার করতে পারো। দেখাবো, সব দেখাবো। না এটা এই গ্রাফ থেকে হ্যাঁ যাবে তো, দেখো কেন যাবে না, এই যে দেখো আমি বলতেছি। প্রথম কথা আগে আসো, এটাকে সমবেগ কিভাবে এখানে এক্সপ্লেইন করবো বলো? ফার্স্ট অফ অল আগে আসো, বেগ বেগ পজিটিভ নাকি নেগেটিভ? কিভাবে বেগ পজিটিভ হলো? ঢাল ঢাল পজিটিভ, তাই না? তাহলে ঢাল পজিটিভ হলে বেগ পজিটিভ। এখন এটা কি কনকেভ আপওয়ার্ড বা কনকেভ ডাউনওয়ার্ড? তাহলে ত্বরণ কত? জিরো। এই যে ত্বরণ জিরো মানে তো সমবেগ, শেষ। কি বোঝা গেছে এই ব্যাপারটা? এই সো যেগুলো পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিছি ঢাল নিয়ে, একদম প্রত্যেকটা পয়েন্ট মাথায় রাখবা। তাহলে যে কোনো গ্রাফ, যত কঠিনই গ্রাফ দেয় না কেন, এক্সপ্লেইন করতে তোমাদের কয়েক সেকেন্ড লাগবে এবং নিজেরাও ড্র করতে পারবা। বুঝছো? আচ্ছা স্কুলে কি তোমাদের এই গ্রাফগুলো মনে হয় পেন দিত না? স্কুলের কথা বলছো? তোমরা তো আগে স্কুলে ছিলা। জায়গায় সবাই বুঝছো এটা? এরপর একটাতে মার্ক করে চলো। কষ্ট। আচ্ছা বলো, এটা বলো দেখি না, ওই যে এতক্ষণ তোমরা নেগেটিভ নেগেটিভ বেগ বলতেছিলা, বলো এটা বলো দেখি। এটাও বলো, এখানে ঢাল কি? ঢাল জিরো, তার মানে ত্বরণ কত? বেগ কি? নেগেটিভ, তাই না? তাহলে এবার আমরা যদি সরল বনাম সময় গ্রাফে যাই, কিভাবে প্লট করবো দেখো। প্রথমত হচ্ছে ত্বরণ শূন্য, কিন্তু ঢালটা কি? নেগেটিভ। তাহলে সরল বনাম সময় গ্রাফটাও যেহেতু ত্বরণ শূন্য, তার মানে আমাদের গ্রাফটা কি স্ট্রেট লাইন হবে না? এখন স্ট্রেট লাইন হলে তিন রকম হতে পারে, একটা এরকম, একটা এরকম, অথবা এরকম, তাই নাকি বলো? তাহলে এখন আমাদের যেহেতু ঢালটা নেগেটিভ, মানে বেগটা যেহেতু নেগেটিভ, তাহলে সরল বনাম সময় গ্রাফের ঢাল কি বেগ নির্দেশ করে? তাহলে ওই গ্রাফটা কি আঁকাতে হবে তোমার? নেগেটিভ ঢাল বিশিষ্ট গ্রাফ আঁকা লাগবে না? তাহলে শেড কি এই দুটোর ভিতর যে কোনো একটা হবে? না, গ্রাফ হবে কোনটা? এইটা হবে। বুঝা গেছে? এখন তাহলে কিভাবে ড্র করবো বলো? এই যে এরকম হচ্ছে না, ঢাল নেগেটিভ। হ্যাঁ সমবেগ, নেগেটিভ থেকে সমবেগে যাচ্ছে। নেগেটিভ বেগের মিনিং কি? দিক নেগেটিভ, কিন্তু তার বেগের মানে চেঞ্জ হচ্ছে না, তার মানে কি নেগেটিভ থেকে সমবেগে আসছে। এই সবাই বুঝছো এটা নাকি বুঝো না? কোনটা জানে বলবা? বেগ নেগেটিভ, ত্বরণ পজিটিভ, না? আসলে আরো আরো পজিটিভ সাইন আছে। কালকে ঘুরতে যেতে চাইছিলাম একটা, ওই যে বগুড়া কি জানি নুরুল বিল্লা কি জানি একটা আছে না? তো ওইখানে পানি নাই শুনলাম, তো দেখে আজকে পানি নাই, তাহলে কালকে তো পানি বাড়বে। এই যে আজকে বৃষ্টির মধ্যে সব পোকামাকড়। হ্যাঁ ওই সাইডটা তাই তাই কয়জন করে নৌকার মতো আছে? ঠিক আছে, তিনজন হলেই হবে, সমস্যা নেই। ম্যাচি সহ তিনজন না ম্যাচি বাদে? ও সমস্যা নাই। আচ্ছা তো দেখো 5 নাম্বারটা এবার আনিকার গ্রাফ প্লট করি।
এই বলো এই গ্রাফটার মিনিং বলো। এখানে পেট কি আর তরল কি এটা কথা বলতেছিল না? এই গ্রাফের মিনিংটা সবাই বুঝছো? বেগ নেগেটিভ কেন? পজিটিভ কেন? তরল ঢাল কি? পজিটিভ। স্পিড বাড়বে নাকি কমবে? কোন দিকে কমবে? নেগেটিভ দিকে কমবে, তাই না? তাহলে এটা আমরা সরল বনাম সময় গ্রাফটা প্লট করি। চলো যেহেতু ভাই তরল পজিটিভ, যেহেতু তরল পজিটিভ, তাহলে আমাদের এখন কি হবে? কনকেভ আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? কনকেভ আপওয়ার্ড। আর বেগ যেহেতু আমাদের নেগেটিভ আছে, তাহলে বলো তো ঢালটা কি হতে হবে? নেগেটিভ হতে হবে না? কনকেভ আপওয়ার্ড হবে, আবার ঢাল হবে কি? নেগেটিভ। তাহলে এটা শেপ হবে কি? এই যে এরকম। দেখো এরকম কেন হলো? এটা দেখতে কিসের মতন? কনকেভ আপওয়ার্ড। আর এটা যদি ঢাল দাও, ঢাল কি? নেগেটিভ না? তাহলে এটা ঢাল নেগেটিভ মানে কি? বলো ঢাল নেগেটিভ মানে কি? বেগ নেগেটিভ। আর তোমার হচ্ছে যে কনকেভ আপওয়ার্ড যেহেতু তরল কি? পজিটিভ। দেখো তো এই জিনিস আর এই জিনিস হ্যাঁ না না নেগেটিভের দিকে আসলে ওরকম আমরা কি হবে? এটা ঢাল, এটা তো সরলরেখা, তাই না? তাহলে সরলরেখা এরকম থাকলে ঢাল কি হয়? পজিটিভ না? তাহলে ঢাল পজিটিভ মানে কি? তরল পজিটিভ। কোন সরল? হ্যাঁ মানে সমান বলতে কি বোঝাচ্ছ তুমি? এটা তো সরলরেখা আঁকায় না, এটা তো বক্ররেখা। ও মানে এই যে এইরকমের কথা কখন হবে এটা বলতেছো? আচ্ছা দেখাচ্ছি, ওটা তো স্থির গাড়ি, স্থির গাড়িটা দেখাচ্ছি না। আগে এতটুকু বলছো সবাই? নেগেটিভ দিকে, হ্যাঁ। মানে আমরা সরল পদার্থ সময় আঁকাবো তরলকে দেখে, যে তরল কি পজিটিভ নাকি নেগেটিভ। তরল পজিটিভ মানে কি? কনকেভ আপওয়ার্ড দিবা। তরল নেগেটিভ মানে কি? কনকেভ ডাউনওয়ার্ড। আর বেগের মানটা দেখে তুমি ঢাল প্লট করবা, বুঝতে পারছো? হ্যাঁ মানে দেখো আমি তো কনকেভ আপওয়ার্ড শেপটা কি এরকম না? তো আমি কেন শুধু এই শেপটা নিলাম? দেখো যে এই শেপটা কেন এখানে নিলাম? এই শেপটা কেন নিলাম? কারণ এই শেপটা নিলে তো আমার ঢালটা হয়তো কি পজিটিভ ঢাল হতো না? তো পজিটিভ ঢাল মানে কি? বেগ পজিটিভ। কিন্তু আমার কি এখানে বেগ পজিটিভ? বেগ তো নেগেটিভ। এই জন্য আমি শুধু নেগেটিভ অংশের জন্য যতটুকু দরকার ততটুকু করব, বুঝছো? এগুলাতে এক্সট্রিম মানে তোমরা ইউনিভার্সিটি ঢুকলে হয়তো এগুলো দেখবা, ওগুলো তোমার অ্যাডমিশনও আসে না। যাই তোমাদের ফিল করানোর জন্য সবাই করাচ্ছে। হ্যাঁ তোমাদের অ্যাডভান্স লেভেলের জিনিসটা বেশি। আচ্ছা এবার আসো ওই যে ওয়েলবুম কখন হবে দেখো। এটা একদমই সিম্পল। এক তোলা হয়েছে এগুলা? আচ্ছা দেখো সবাই একটু এদিকে দেখাও, এই কিবা দেখো যদি এইরকম হয়তো গ্রাফটা মানে সোজা টাইম অক্ষ বরাবরই আছে, এর মানে কি? বেগের মানটা কত? বেগের মান কত? 0 না? তাহলে বেগ 0 মানে কি? গাড়িটা কি আছে? স্থির। তাহলে এটার গ্রাফ কি হবে? যে ওইরকম স্থির করে দিলাম, এরকম করে দিলাম। বেগ 0 মানে কি? গাড়িটার কোনো সরল তরল কিছু নাই, তার মানে এরকম সোজা একটা স্ট্রেট লাইন। এখন এই ক্ষেত্রে একটা কথা বলি শোনো, তুমি ইচ্ছা করলে সরল এখানেও লিখতে পারো, কেউ ইচ্ছা করলে সরল এখানেও দিতে পারো, দুটোই তো স্পিড বোঝাচ্ছে, তাই না? আর আমাদের তো বলে নাই যে বস্তুটা কোন পয়েন্টে যা থেমে আছে। যদি বলতো যে এই এখানে একটা গাড়ি আছে, গাড়িটা 5 নাম্বার যে পয়েন্ট মানে যে 0 1 2 3 4 5, তাহলে গ্রাফটা কি করতে? একটু উপরে ড্র করতে হবে। যেহেতু কিছু বলা নাই তো আমরা যে কোনো একটা জায়গায় সোজা স্ট্রেট লাইন দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে উপরে ড্র করতে হবে, ভালো পয়েন্ট বলছো। ওইরকম করে যদি বলে দাও থাকে যে গাড়িটা কি হয়েছে বলো 5 মিনিট যাওয়ার পর থেমে গেছে, তাহলে সরল গ্রাফটা কি করবে? একটু উপরে প্লট করবে। আর কিছু বলে না দাও থাকে মানে কি মূল বিন্দুতেই মনে করে গাড়িটা আছে,
হ্যাঁ, তাহলে এই যে নিচে গ্রাফটা নিচে নেবে, তখন গ্রাফটা হবে কোথায়? 5 মিটার নিচে, মানে যে এরকম নিচে হবে। এই সবাই কি বুঝতে পারছে? আমরা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? তো দেখো তো, বেগ বনাম সময় থেকে কি এখন সরণ বনাম সময় ড্র করা যাবে? অনেকগুলো আমরা দেখলাম, যত টাইপের আছে মোটামুটি সবই আমরা কভার করে ফেলছি। আচ্ছা, আর আরেকটা কভার করতে পারো। তোমাদের নেগেটিভ বেগ নিয়ে না তেমন একটা এক্সপ্লেইন নাই, কোথাও পাওয়াই না তেমন একটা, বুঝছো? ওইখানে নেগেটিভ বেগ খুব একটা ইম্পর্টেন্ট না। দেখি এই গ্রাফটা প্লট করবে, দেখি এই সবাই একটু এটা প্লট করে ট্রাই করো, এটা সরণ বনাম সময় গ্রাফ প্লট করে ট্রাই করো, দেখি পারো কিনা। হ্যাঁ, নাও, আমি তো করে দিব আবার না পারলে। বুধবারে কিন্তু ফুল চ্যাপ্টার উপর এক্সাম, থার্মোডাইনামিক্স। আর এই এক্সামে গিফট দিলাম না, কারণ এটা হচ্ছে শর্ট এক্সাম, ফুল চ্যাপ্টারের উপর দিলাম। পারছো? এরকম করে এরকম প্রশ্ন দুজন তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি করে মিলা দেখবা। হ্যাঁ, এখানে তরুণ শূন্য, হ্যাঁ না না, পুরোটাই তরুণ শূন্য হবে না। আচ্ছা, আমি করে দিই, দেখো সবাই একটু মিলাও। আগে আমরা যেহেতু দুই রকম শেড দেখতে পাইতেছি গ্রাফে, তাহলে কয়টা পার্টে ভাগ করবো? ধরো 2টা পার্টে ভাগ করবো, ঠিক আছে? তাহলে প্রথমে আগে এই পোর্শনটুকু জন্য চিন্তা করো, দেখো তাহলে এইটুকুর জন্য যদি আমি চিন্তা করি, তাহলে একটু সবাই তাকাও, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত বলো, এখানে বেগ পজিটিভ নাকি নেগেটিভ? বেগ পজিটিভ। আর ত্বরণ কি? কেন পজিটিভ? কারণ বেগ বনাম সময় গ্রাফে ঢাল পজিটিভ, তাহলে ত্বরণ পজিটিভ, বেগ পজিটিভ। তাহলে ত্বরণ পজিটিভ মানে আমাদের গ্রাফটা কি হবে? কনকেভ আপওয়ার্ড। আপওয়ার্ড দিয়ে দিলাম, এতটুকু হয়ে গেল। সবাই এতটুকু পারছো? এরপরের প্রশ্নটুকু আছে বিসি। তাহলে বিসিতে কি হবে বলো? বেগ পজিটিভ। আর ত্বরণ কেন? কারণ ঢাল তো শূন্য, সরলরেখা না। তাহলে কি হবে? সমবেগ। তাহলে সমবেগের ক্ষেত্রে এখানে কি হবে বলো? সমবেগ। তার মানে কোন দিকে যাবে? এইরকম হবে সে। বলো কেন নিচের দিকে নামলো না? নিচের দিকে এরকম কেন হয় নাই? তার কারণটা হচ্ছে বেগ কি বলো? বেগ কি? পজিটিভ। তার মানে আমার সরণ বনাম সময় গ্রাফে ঢালটাও কি হতে হবে? পজিটিভ হতে হবে না? তাহলে পজিটিভ, এটা পজিটিভ নাকি এটা পজিটিভ? তার মানে এটা হতে হবে। বুঝছো? আমি একটু রিভাইজ করে দিই, শুনো। তার মানে সরণ বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? আমার সাথে সাথে বলো একটু। সরণ বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ। সরণ বনাম সময় গ্রাফের ঢাল পজিটিভ মানে বেগ। সরণ বনাম সময় গ্রাফের ঢাল বেগ নেগেটিভ মানে বেগ নেগেটিভ। বুঝতে পারছো? কনকেভ আপওয়ার্ড মানে ত্বরণ পজিটিভ, কনকেভ ডাউনওয়ার্ড মানে ত্বরণ নেগেটিভ। এবার আসছি বেগ বনাম সময় গ্রাফের ঢাল। বেগ বনাম সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? তাহলে ঢাল পজিটিভ মানে কে পজিটিভ, ঢাল নেগেটিভ মানে কে নেগেটিভ। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তা এখন আমার এখানে আসি, এই পোর্শনটুকুতে আমার বেগ পজিটিভ, ত্বরণও পজিটিভ, ঠিক আছে? তাহলে ত্বরণ যেহেতু পজিটিভ, তার মানে প্রথম পার্টটুকু কি হবে? কনকেভ আপওয়ার্ড। বোঝা গেছে এতটুকু? আচ্ছা,
আমি এই শেপটাই কেন নিলাম? কনকেভ আপওয়ার্ডটা এরকম, এই শেপটা কেন নিইনি? কারণ এখানে ঢালটা কি আসতো? ঢালটা নেগেটিভ আসতো না? তাহলে সরল বনাম সময়গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ। তো ভাই এখানে কি বেগ কি নেগেটিভ? বেগ তো পজিটিভ, তাহলে কি আমার এখানে আসবে না? তাহলে আমাকে এটা নিতে হবে। এটা নিলে দেখো ত্বরণও পজিটিভ হচ্ছে। তাহলে আমি যদি স্পর্শকটা নিই দেখো তো এই ঢালটাও কি পাচ্ছি? পজিটিভ পাচ্ছি না? তাহলে বেগও পজিটিভ পাচ্ছি। তাহলে এই গ্রাফের ঢালও পজিটিভ, সরি বেগও পজিটিভ, ত্বরণও পজিটিভ। পরের প্রশ্নটুকু চলে আসে, এখানে বেগ কত? পজিটিভ, ত্বরণ কত? শূন্য। তাহলে ত্বরণ যেহেতু শূন্য, আমার সরল বনাম সময়গ্রাফের ঢাল কি বক্ররেখা হতে পারবে? বলো পারবে? পারবে না, কারণ ত্বরণ থাকলেই তো আমাদের গ্রাফটা হয় কনকেভ আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড, তাহলে বক্ররেখা হয়। বা যেহেতু ত্বরণই শূন্য, তাহলে বেগটা কি হবে বলো? তাহলে আমাদের সরলরেখা হবে। এখন যদি সরলরেখা হয়, সরলরেখা তো বিভিন্ন রকম হতে পারে। কি কি শেপ হতে পারে? এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। তিনটার তিন রকম মিনিং। এটা মানে কি ঢাল, এটা মানে কি ঢাল, এটা মানে কি ঢাল, শূন্য। তো দেখো বেগের আমরা যখন সরল বনাম সময়গ্রাফটা প্লট করব, যদি কনকেভ আপওয়ার্ড ডাউনওয়ার্ড না হয়, তাহলে আমরা তাকাবো কার দিকে? বেগের দিকে। এখানে বেগ কি? পজিটিভ। তাহলে যেহেতু পজিটিভ বেগ, তাহলে আমার ঢালটাও কি হতে হবে? পজিটিভ। তাহলে তিনটার মধ্যে কোন গ্রাফটার ঢাল পজিটিভ? এটা, তার মানে এটা গ্রাফটা কি বোঝা গেছে? এখনো কনফিউশনের ভিতরে যারা আছো, এখনো তুমি কি আসবা? আচ্ছা, 5টা পার হয়েছে, কিন্তু বৃষ্টি তো থামে না। চলো বৃষ্টি না থামা পর্যন্ত আচ্ছা আমরা হচ্ছে আর একটা এমনি প্র্যাকটিস করি। চলো বসে আছো, এটাই শেষ। যাও সাত আনছো কে? আমরা সাত আনছো, এত সালা যেদিন সাত আনছো তাহলে তো ভিজা রাখবে না। তুমি ভিজা ভিজা যাবো আমার সাথে। হ্যাঁ ও যেদিন আমার খেলা হয়, সত্যি যেদিন আমার খেলা। এইদিকে দেখো, দেখো দেখো দেখো। তাহলে এই গ্রাফে আমরা যদি প্লট করতে বলি তোমাদের এরকম বেগ বনাম, ও আচ্ছা সবসময় বেগ বনাম সময় দেখতেছি আমরা। এবার সরল বনাম সময় দেখে বেগ বনাম সময় একটা প্র্যাকটিস করে দেখি, পারবে না? ওটা সহজ, ওটা পারবা, তাও আমরা একটু দেখতে হবে। সরল বনাম সময়, তাই না? কিরকম দেব? এরকম দেব, নাও এরকম দেবা। না 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 না, একটু চেঞ্জ করে দিচ্ছি। চিন্তা করো একটু, পারো কিনা দেখো, চিন্তা করো। পার্ট বাই পার্ট করো। নেক্সট দিন থেকে আমরা শীট দিয়ে ইনশাআল্লাহ সেটা ম্যাথ শুরু করবো, ঠিক আছে? বাসায় কি প্র্যাকটিস করতেছো? নিজেরা একটু প্র্যাকটিস করো গ্রাফগুলো নিয়ে, বুঝছো? আমি তো সব টাইপই দেখাচ্ছি, তাও নিজেরা একটু মেক করে করে বোঝার চেষ্টা করবো। আচ্ছা আমি করলে মিলাই দেখো। আর কেউ করছো? করবো, দেখো করি। প্রথম কোশ্চেন থেকে আসো আগে, এখানে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত বলো। কি বলবো? ত্বরণ কি? ত্বরণ নেগেটিভ না? কারণ সরল বনাম সময় কনকেভ ডাউনওয়ার্ড, তাহলে ত্বরণ নেগেটিভ। এবার আসো বেগ। বেগ কি বলো? পজিটিভ, তাহলে ত্বরণ নেগেটিভ, বেগ পজিটিভ। তাহলে আমরা এখন বেগ বনাম সমীকরণটা প্লট করি। দেখো বেগ বনাম সমীকরণটা প্লট করো কিভাবে? সহজ নিয়ম বলি, শোনো। এখানে বেগ কি পাইছো? তাহলে আমরা গ্রাফটা সবসময় জিরো উপরে প্লট হচ্ছে, তাই না? আচ্ছা এরপর আসুন ত্বরণ। ত্বরণটা এখানে কি নেগেটিভ না? তাহলে ঢালটা কি হবে? নেগেটিভ ঢাল হবে। এখানে বক্ররেখার কোনো কাহিনী থাকবে না। বেগ বনাম সমীকরণ সবসময় সরলরেখা।
তার মানে বেগ বনাম সময়গ্রাফে তিন টাইপের জিনিস দেখতে পাবে। দেখো হয় এরকম, এরকম অথবা এরকম, এই তিন শেপের ভিতরে হবে। তাহলে প্রথমটুকু প্রশ্নের জন্য যদি আমরা চিন্তা করি, এখানে কি ত্বরণ নেগেটিভ, তাহলে ত্বরণ নেগেটিভ বলে বলে তিনটার মধ্যে কোন গ্রাফটা আমি চুজ করবো? এটা না? তাহলে আমি কিভাবে যাবো বলো? প্রথমে আগে উপর থেকে নিচের দিকে নামবো, বুঝছো? এরপরে প্রশ্নটুকুর জন্য আসো। এখানে এই প্রশ্নটুকুর জন্য সরল বনাম সময়, এখানে ত্বরণ কি শূন্য, বেগ কি বলো? পজিটিভ বেগ। তাহলে পজিটিভ বেগ ত্বরণ শূন্য, তার মানে কি সমবেগ। তাহলে সমবেগ মানে কি? এটা কিন্তু সোজা যাবে, বুঝছো? পারছিলা কেউ? গুড গুড গুড, সবাই বলছে এটা। তাহলে বুঝছো কিভাবে করছি? কোনটা কোনটা? এটা আরো নিচে কেন গেল না? কারণ সবসময় যে বেগ পজিটিভ থাকে। একদম লেগে গেলে যে বেগ শূন্য হয়ে যাবে, একদম লেগে গেলে যে বেগ শূন্য, তো বেগ তো শূন্য না, বেগের তো একটা মান আছে। এই বুঝছো, মানে একজন বলতেছিল যে এরকম যদি করি, এখানে আসলাম শূন্য করে দিলাম, এটা মানে কি এই পয়েন্টে যা বেগ কত হয়ে গেছে? জিরো। তো বেগ তো জিরো না, বেগের তো একটা মান আছে, এই জন্য একদম ঠেকে দিবা না। বোঝা গেছে নাকি বোঝা যায় নাই? তাহলে উল্টে যাইতো। হ্যাঁ, তাহলে উল্টে যাইতো। তো তোমাদের এটাই আসবে। একটা এক্সাম্পল থাকবে, এরকম এই সরলগুলো দেখো কত কমপ্লেক্স কমপ্লেক্স গ্রাফ তোমরা এখন পাচ্ছো। দেখে এটার বেগ বনাম সময় গ্রাফ প্লট করো। এটা কিন্তু সোজা। বাসায় যে আরেকবার আমি যেগুলো বলছি একটু রিভাইজ করবা, কারণ এগুলোর জন্য প্র্যাকটিস দরকার। রুলস ফলো করবা, প্র্যাকটিস করবা, দেখবা সময় পাবে। এইচএসসি লাইভ এরকম। এই বৃষ্টি থামে না রে, কি অবস্থা? না 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 না, প্রজেক্টরে আমার হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগে, মানে বইটা চান্স পাওয়ার আগে আমার ছবি দেখলে তোমরা আমার চিনতে পারতে না, ঠিক না? ছিল সিলেক্টরের আমার কিছু ভিডিও ছিল, বুঝছো? ওটা শেয়ার করবো না, তারা পড়া শেষ হোক। এটা পারবে না? ঠিক আছে, এটা জন্য একদিন দেখবো নাকি এখনই করবা? হ্যাঁ, এখনই করবা? দেখ বাসা যে একটু চিন্তা করো, সহজ, তুমি এটার